অনেক দিন পরে ঘুরতে বের হয়েছি। মাঝখানে ঘোরাঘুরি করা একদমই বন্ধ হয়ে গিয়েছিল, কারণ দেশের পরিস্থিতি ভালো ছিল না, প্লাস বাচ্চাদের পরীক্ষা ছিল। সবকিছু মিলে একদম কোথাও যাওয়া হয়নি। তো যাই হোক, আজকে চলে যাচ্ছি একটা বিয়ের দাওয়াত খেতে। দাওয়াত খেতে কার না ভালো লাগে। চলো শুরু থেকে শুরু করা যাক। সকাল বেলায় একদম আমরা বের হয়ে গিয়েছি, অনেক সকালে, নাস্তা টাস্তা করা হয়নি। তো পরে আমরা গাজীপুরে গিয়েছি। গাজীপুরে গিয়ে গাজীপুরের চৌরাস্তায় নিরিবিলি হোটেলটার নাম, ওখানে গিয়ে আমরা নাস্তা করলাম। তো আপনারা আবার চিন্তা করেন না যে আমি গাজীপুরে যাচ্ছি বিয়ে খেতে। আমি আজকে গাজীপুরে বিয়ে খেতে যাচ্ছি না, আমি যাচ্ছি অন্য কোথাও, এটা পরে বলছি। যাই হোক, খাওয়া দাওয়া চলে আসার পরে খাচ্ছি। আমার কাছে সবজিটা মোটামুটি লেগেছে। নিহারিতে একটু লবণ কম হয়েছিল বিধায় মনে হয় খুব একটা ভালো লাগেনি। সবচেয়ে মজা যেটা লেগেছিল ওদের চিকেন স্যুপ, যেটা এইটা ছিল একদম সেই রকম, আমার কাছে তো খুব ভালো লেগেছে। যাই হোক, এটা দিয়ে আমি আমার খাওয়া টাওয়া শেষ করলাম। পরে লাস্টে আমি একটুখানি টেস্ট করার জন্য নেহারিটা নিয়েছিলাম, বাট ওই যে বললাম না, নেওয়ার পরেই বুঝতাম যে নেহারিটাতে লবণ একটু কম হয়েছে। যাই হোক, এরপরে আবার আমরা সবাই গাড়িতে উঠে গেলাম যাওয়ার জন্য। এখন হচ্ছে কাজল ড্রাইভ করতেছে, আর আমরা এখন চলে আসছি নিকলিতে। অবশ্যই আপনারা সবাই জানেন কিশোরগঞ্জের নিকলিতে আজকে আমাদের বিয়ের অনুষ্ঠান ছিল। তো আমরা নিকলিতে যেতে পারিনি, কারণ ওখানে পানি ছিল অনেক, যাওয়া যায়নি। তো পরে আমরা গাড়িতে বসে কিছু ফটো সেশন করলাম করে টোরে, এবং আমার গাড়িতে সারপ্রাইজলি ওই দিন বিয়ের জামাইও ছিল। এটা ছিল সেদিন বিয়ের জামাই। তো যাই হোক, আমরা গিয়ে পৌঁছালাম। পৌঁছে গিয়ে দেখি বউ রেডি টেডি হয়ে গিয়েছে, তার সাথে একটু ছবি তুললাম। প্রচন্ড গরম ছিল, একদম গরমে অস্থির। যাই হোক, বিয়ে শাদী খাওয়া দাওয়া করে জামাই বউকে কংগ্রাচুলেট করে আমরা ওখান থেকে আবার বের হয়ে গেলাম ঢাকার উদ্দেশ্যে। আমাদের ওই দিনটা ছিল এত মজার, এবং অনেক টায়ার্ডও ছিলাম, বাট সবচেয়ে বেশি যেটা মজা হয়েছিল অনেক।